আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বক্তব্যটি দিব কিংবা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেছেন, নির্বাচনে জামাতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি। অর্থাৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় দেখেছি জামাত এর যে সমস্ত মিডিয়ার কর্মীরা রয়েছেন, অর্থাৎ জামাতের যে সমস্ত মিডিয়ায় কর্মী সমর্থক রয়েছে কিংবা তাদের সাইবার যেই দল রয়েছে, সেটি থেকে যেভাবে প্রচারণা চালানো হয়েছে যে জামাত ইসলামী এবার সরকার গঠন করবে, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আমরা দেখেছি হারিয়ে ফেলেছেন। এই ধরনের গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাতে বোঝা গিয়েছে যে জামাত ইসলামের মিডিয়া টিম কতটুকু অ্যাক্টিভ, অর্থাৎ অনলাইন মিডিয়া কতটুকু অ্যাক্টিভ। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হারিয়ে দিয়েছে জামাতের প্রার্থী। এই ধরনের নিউজ আমরা শুনেছি। তার পাশাপাশি এবার সরকার জামাত ইসলামী গঠন করবে, এই ধরনের বিভিন্ন নিউজও আমরা দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? জামাত কি ক্ষমতার পৌঁছাতে পেরেছে কিংবা ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েছে? জামাত বিরোধী দলের ভূমিকায় রয়েছে। যদি আওয়ামী লীগ থাকতো দেশে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো, তাহলে কি জামাত বিরোধী দলের ভূমিকায় থাকতে পারতেন? এখন আমরা যদি একটি বিচার বিশ্লেষণ করি, বর্তমানেও এই সময়েও বিরোধী দলের ভূমিকাটি পালন করছে মূলত আওয়ামী লীগ। জামাত কাগজে কলমে যদি ও বিরোধী সংসদের বিরোধী দল, কিন্তু সেই বিরোধী দলের ভূমিকা কতটুকু তারা সফলভাবে পালন করতে পারছে, সে বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আপনাদেরকে একটু তুলে দিচ্ছি। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবখানে জামাতের জয়ের হাইপ বা জোয়ার তোলা হয়েছিল, আমাকেও হারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি, বিএনপিকে বেছে নিয়েছে, বিএনপির উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। ১৯৭০ সালের নির্বাচনের একটি দলকে সবাই ভোট দিয়েছিল, সেটা ওই দলের জন্য নয়, মানুষের আকাঙ্ক্ষার জন্য। মানুষ তখন পাকিস্তান থেকে বের হয়ে আসতে চেয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় যে কাজটি করেছিল তা হলো বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষকে একটি পরিচিত দিয়েছিলেন। আমরা আলাদা, আমাদের অস্তিত্ব সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে দেখেছি। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি একটি সম্পূরক হিসেবে খুব কাছ থেকে মুক্তিযুদ্ধকে দেখেছি, ভয়াবহতা দেখেছি কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, কিভাবে মানুষকে হত্যা করেছে, কিভাবে নারীদের নির্যাতন করেছে, এটা খুব কাছ থেকেই দেখা। সে কারণে সে সময় অনেক ঘটনাকে ক্ষমা করতে পারেনি, যে কারণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো যুদ্ধকে মিলানো যায় না। সে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ এবং ক্ষণজন্ম পুরুষ। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত